যারা যারা পুরোপুরি শিওর যে আমি প্যানেল ইউজ করি বা হ্যাক ইউজ করি তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তোর ভিডিওর মায়ের বাপ, তোর জন্য নিজেরা নিজেদের ভিতর করছি কামরা কামড়ি এবং কি একজন রোস্টার হয়ে অন্য রোস্টারকেও ফসাইছি, তার জন্য ভালোবাসাও পাইছি এবং তার থেকে বেশি হেটও পাইছি এবং কি নিজের মায়ের এনে বিচ্ছিরি বিচ্ছিরি গালিও শুনছি এবং বিচ্ছিরি বিচ্ছিরি গালিও দিছি, তারপরেও তো কিনে প্রতিবাদী ভিডিও বানাই গেছি। আবার ভিডিওর শেষে এটাও বলছি, যদি কোনোদিন হ্যাকার প্রমাণিত হস তাহলে ওই দিন বুঝবি রোস্টিং কমিউনিটি মানে কি। এক উদ্দোস মাথা গরম বাজা সিগমা। হাই কলিজা ভাই ব্রাদাররা, কেমন আছো তোমরা? আই হোপ সকলে অনেক বেশি ভালো আছো। যাই হোক ভাই, আমি ভিডিওর শুরুতেই বলতেছি ভাই, তোমরা যারা ভাবতেছো যে ভিডিওর হাইপটাই যদি এরকম হয় তাহলে ভিডিওর ভিতর কিরকম গালাগালি হতে পারে, তাহলে ভাই আমি সেই সব ভাই ব্রাদারকে বলবো, ভাই তোমরা যারা শুধু গালাগালি ভিডিও দেখতে চাও তাহলে ভাই প্লিজ আমার এই ভিডিওটি স্কিপ করে যেতে পারো। কারণ ভাই আমি কিন্তু আগে গালাগালি দিয়ে ভিডিও বানাইতাম, কিন্তু এখন আর ভিডিও গুলো বানাই না, কারণ ভাই গালাগালি সব সমস্যার সমাধান হতে পারে না। আর এখন আমি আমার ভিডিও গুলোতে ভাই যতটুকু সম্ভব যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, লজিক দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি। কারণ ভাই দেখো, একটা টক্সিক কমেন্ট নিয়ে হয়ে যায় কন্ট্রোভার্সি শুরু, আর এই কন্ট্রোভার্সির কারণে কিন্তু আমাদের মাঝখান থেকে অ্যাডভান্স গেমিং হারিয়ে গেল। এমনকি আই এম সজীব তার রিসেন্ট একটা ভিডিওতে বলছে হয়তো বা 2-3-4 মাস পরে সেও চলে যাবে। তাহলে ভাই এখানে লাভটা হলো কি? ভাই এত কষ্ট করে একটা রাজ্য বানালো আর দিন শেষে কিনা সেই রাজ্যকেই তাকে ত্যাগ করে যেতে হলো। যাই হোক ভাই, আজকের ভিডিওর মূল টপিক হলো রিমুভ এফপি নিয়ে। দেখো ভাই, চোর যখন চুরি করে পার পেয়ে যায় তখন কিন্তু তাকে হাজারও ধরলে কিন্তু সে সই দিবে না যে আমি চুরি করছি। ঠিক এমনটাই কিন্তু করতেছে আমাদের রিমু আপু, কারণ সে কিন্তু চোর প্রমাণিত হওয়ার আগে কিন্তু তার সবকিছু ডিলিট করে দিছে। কারণ এটা কেন করছে এটা কিন্তু আমরা সবাই জানি, কারণ সে যে হ্যাকলায় গেম প্লে করতে এটা জানি কেউ না বুঝতে পারে। কারণ রিমুভ এফপি ভালো করে জানতি যে 2 তারিখে তোর পিসি চেক দেওয়া হবে, আর পিসি চেক দেওয়ার সময় যদি সবাই দেখতে পারে তোর পিসিতে প্যানেল আছে তাহলে তো সবাই বুঝে যাবে তুই প্যানেল ইউজার। যখনই কিনা তুই বুঝতে পারলি যে লাইভে যদি সবার সামনে কট খেয়ে যাস তাহলে তো সবাই বুঝে নেবে তুই আসলে একটা হ্যাকার। আর তখনই কিনা আমাদের রিমুভ আপু তার ব্রেনলেস ললেস নিয়ে একটা স্ক্রিপ্ট লেখে, পুরো একটা মুভির স্ক্রিপ্ট। আর এই স্ক্রিপ্টের নায়ক হিসেবে ছিল তোর চাচা আর নায়ক হিসেবে ছিল সে নিজেই। তাহলে চলো ভাই ব্রাদাররা দেখে আসি সেই মুভির ভিতর ডায়লগটা কি ছিল। কুদ্দুস তোকে আবার বলতে হবে নাকি, ভিডিও পেলে কর। দেখা যাচ্ছে যে আমি 27 তারিখে উইন্ডোজ দিছি, কিন্তু এখানে টাইমটা দেখো রাত 3টা দেখাচ্ছে, আর এত রাতে তো কোনো দোকানই খোলা থাকে না। আসলে লাইভে যে ডেট আর টাইমটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে উইন্ডোজ দেওয়ার 12 ঘন্টার পরের টাইম। আসলে উইন্ডোজটা দেওয়া হয়েছিল হচ্ছে 26 তারিখ বিকেল 3টা। স্ক্রিনের উপর আমি ক্যাশ মেমোটাও দিয়ে দিচ্ছি, এইটা দেখলে তোমরা বুঝতে পারবে যে 26 তারিখে উইন্ডোজটা দেওয়া হয়েছিল আর 26 তারিখে আমার গ্রাফিক্স কার্ডটা কিনে দেওয়া হয়। আমি এটারও মেমো দিয়ে দিচ্ছি, দেখে নেন কবে কেনা হয়েছিল। আর আমি কেন বারবার 26 তারিখের কথা বলতেছি সেটা আমি ক্লিয়ার করব। দেখেন, মূলত গ্রাফিক্স কার্ডটা আমি কিনে নাই, বাসা থেকে কিনে দেওয়া হয়েছে, আর উইন্ডোজটা আমাকে না জানিয়ে দেওয়া হয়েছে, কারণ আমি গ্রাফিক্স কার্ড কেনার সময় দোকানেই যাইনি। এরপর যখন আমি পিসি অন করছি তখন দেখছি যে পিসিতে কিছুই নাই। আমি তো ভাবছি এটা গ্রাফিক্স কার্ড লাগানোর কারণেই হয়েছে। উইন্ডোজ যে দেওয়া হয়েছে এটা আমি কালকে রাতে লাইভে যেয়ে জানছি, আর লাইভ শেষে চাচুর সাথে কথা বলে ক্যাশ। বাহ বলে বাহ, এতদিন তো শুনাইলি নিজের বাবা মাকে গালে, এখন নিজের চাচাকেও ছাড়লি না। এসে কিনা তোর নতুন নাটকে তোর চাচাকেই নায়ক বানাই দিলি। আরে না, কি বলি, নায়ক তো বানাতে আইছিল কিন্তু বিলেন হয়ে গেছে। ভাই ব্রাদাররা, তার এই মুভির ডায়লগ গুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আরে এখানেই কিন্তু ভিডিওটা শেষ না, এই আপুটা কিন্তু আরো অনেক কিছু বলতেছে। তাহলে চলো আগে তার কথাগুলো শুনি, পরে তাকে আস্তে আস্তে ধরে। আমি কখনো ছেলেদের সাথে ডিরেক্ট কথা বলি না। কি আপু এখানে কি বললেন আবার একটু বলেন তো। আমি কথা বলতে গেলে অনেক ঘাবড়ে যাই আর অনেক তোতলায় যাই। আপনারা লাইভ স্ট্রিমে নিশ্চয়ই দেখছেন আমি লাইভ স্ট্রিমে কতটুকু কথা বলছি বা কতটুকু কথা বলতে পারছি। বাহ আপু বাহ, তুমি ছেলেদের সাথে কথা বলো না, তুমি লাইভ স্ট্রিমে কথা বলতে পারো। লাইভ স্ট্রিমে আসলে তুমি তোতলামি করো, অথচ তুমি হাজারো ছেলেদের কমেন্ট পড়ে পড়ে লাইভে রিপ্লে দিতে পারো। অনেক করছস নাটক, অনেক করছস সিনেমা, তোর এই নাটক আর সিনেমার মাঝে ইন্ডিয়ান সিরিয়াল গুলো হার মেনে গেছে। তাই আমি বলি কি বুনে, ধরাই চলে তোর মান সম্মান কিন্তু এখনো নাই, তারপরেও যতটুকু আছে ওইটুকু নিয়ে থাক। কারণ বড় বড় ইউটিউবাররা রোস্টাররা তোকে যেভাবে ঠাবাইতেছে, তাই আমি এখনো বলতেছি এই গেমিং কমিউনিটি ছাড় আর এখান থেকে তাড়াতাড়ি ভাব, আর না হলে পার্ট 2-র জন্য অপেক্ষা কর। তো রেডি তো আমার কলিজার ভাই ব্রাদাররা পার্ট 2-র জন্য? তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে কিন্তু বেশি বেশি কমেন্ট করো পার্ট 2 বলে। কারণ এটা তো ছিল সিনেমার শুধু ট্রেইলার, আর সামনে আসতে চলেছে পুরো সিনেমা, মানে একটা ফুল মুভি।